মেহনত করে করে যারা নিজেকে গঠন করেছেন, সে সমস্ত আল্লাহওয়ালাদের সোহবতে থাকা, সেই সমস্ত আল্লাহওয়ালাদের পাশে বসা, তাদের কথা শোনা, তাদেরকে দিয়ে নিজের জীবনটা গঠন করার জন্য পরামর্শ নেওয়া, এটা আমার আপনার প্রত্যেকটা মুসলমানদের জন্যই জরুরি। কোরআন এবং হাদিস শিখে ইলম অর্জন করে দ্বীনের জ্ঞান অর্জন করলাম, কিন্তু মেহনতের পদ্ধতিটা কিভাবে মেহনত করলে আমি আল্লাহকে পাবো, কিভাবে মেহনত করলে আমি দুনিয়া এবং আখিরাতে সফলতা পাবো, কিভাবে ঈমানের উপর মেহনত করলে আল্লাহ আমাকে খুশি হবে, ঈমান নিয়ে আমি কবরে যেতে পারবো, এই পরামর্শগুলো বড়দের কাছ থেকে নিতে হয়, আল্লাহ ওয়ালাদের কাছ থেকে নিতে হয়। শরীয়তের ভাষায়, কোরআন এবং সুন্নাহ ভাষায় যাকে বলা হয় তাসকিয়ায়ে নফস, আত্মশুদ্ধির মেহনত। আমাদের আগামী ওলামায়ে কেরাম যারা ছিলেন, প্রত্যেকই তাসকিয়ায়ে নফসের জন্য কোন একজন মুরব্বির শরণাপন্ন হয়েছে, কোন একজন আল্লাহওয়ালার সোহবতে গিয়েছে। সোহবত ছাড়া ইলমের মূল, আমলের মূল আসা। আর তাসকিয়ায়ে নফস এটা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি। আমার নফসকে আমি কন্ট্রোল করার জন্য, আমার নফসকে কোরআন এবং হাদিস মোতাবেক চালানোর জন্য বড় একজন তাসকিয়ায়ে নফসওয়ালার কাছে, বড় একজন হাকীমুন নফসের কাছে গিয়ে পরামর্শ নিতে হবে। আর যারা তাসকিয়ায়ে নফস করে জীবন পরিচালিত করেছে, নিজের অন্তর থেকে রিয়া, শিরিক, নিজের অন্তর থেকে লোক দেখানোর, আমল করার মনোভাবকে দূর করেছে, রিয়াকে দূর করেছে, মেহনত করে করে নিজের অন্তরটাকে পরিষ্কার করেছে, ওই অন্তর দিয়ে আল্লাহকে ডাকে, আল্লাহ পাক তাড়াতাড়ি তাকে জবাব দেয়। এবং এই অন্তর নিয়ে যদি কেউ আল্লাহর কাছে যায়, আল্লাহ পাক পরকালের অবস্থার জন্য সফলতার ব্যবস্থা করে দিবেন। যেমন কোরআনের এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হাসরের ময়দানে কিয়ামত দিবসে আল্লাহর কাছে মান, সম্পদ, সন্তানাদি, অর্থের বল, জনবল এগুলো কোনোই কাজে আসবে না। আল্লাহর কাছে সেই হাসরের ময়দানে ধন-সম্পদের কোনো দাম নাই, সন্তান আছে, সন্তানের কোনো দাম নাই। আল্লাহর কাছে ওই অন্তরেরই দাম বেশি, যে অন্তরটা দুনিয়ার মধ্যে, যে অন্তরের উপর, যে দিলের উপর মুজাহাদা করে 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 নফসটাকে, কলবটাকে পবিত্র করে আল্লাহর কাছে যেতে পারছে, ওই কলবের দাম আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। এই জন্য বড়দের মজলিসে যাওয়া, বড়দের কাছ থেকে পরামর্শ নিয়ে নিজের জিন্দেগিটা গঠন। আমাদের আগামী ওলামায়ে কেরাম যারা ছিলেন, আমাদের মুরব্বি, সকলেই কারণ কারণ তাহার থেকে নিজের দ্বীনটাকে শিখেছেন। নিজের আমল কিভাবে করতে হয়, আল্লাহকে কিভাবে পাইতে হয়, এগুলো বড়দের কাছ থেকে শিখেছেন। আর সেই ধারা এখনো অব্যাহত রয়েছে, কিয়ামত পর্যন্ত এই তাসকিয়ায়ে নফসের ধারা অব্যাহত থাকবে। মানুষ যতদিন পর্যন্ত নিজের নফসটাকে পরিষ্কার না করবে, নিজের আত্মাকে পরিশুদ্ধ না করবে, ওই আত্মা দিয়ে আল্লাহর কাছে মজা পাবে না, ওই আত্মা দিয়ে ইবাদত করলে মজা পাবে না। এই জন্য আত্মা পরিষ্কার করার জন্য ওলামায়ে কেরামের মজলিসে যাওয়া, ওলামায়ে কেরামের কথা শোনা। আত্মা যার পরিষ্কার সেই সফল, যে ব্যক্তি আত্মশুদ্ধি করেছে সেই সফল। আর হাসরের ময়দানে পাহাড় পরিমাণ আমল নিয়ে
আল্লাহর কাছে যাবে, পাহাড় পরিমাণ আমল নিয়ে আল্লাহর দরবারে যাবে, পাহাড় পরিমাণ আমলের কোনো মর্যাদা আল্লাহর কাছে থাকবে না যদি না এই আমলের মধ্যে ইখলাস না থাকে, রিয়া মুক্ত না থাকে, ওই আমলটা শিরক মুক্ত না থাকে। হ্যাঁ, অল্প আমলও যদি হয় আর এই আমলের মধ্যে ইখলাস থাকে, রিয়া মুক্ত থাকে, শিরক এবং বেদাত মুক্ত থাকে, তাহলে ওই আমলটা অল্প হলো আল্লাহর দরবারে সেটা দাম বেশি। এই অল্প আমল দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হওয়া সম্ভব। তাই তো হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। আমল যদি অল্প হয়, আমলটা একমাত্র আল্লাহর জন্য করে থাকে, আল্লাহ খুশি করার জন্য করে থাকে, ওই আমলটা নিয়ে যদি আল্লাহর দরবারে যায়, আল্লাহ পাক তার নাজাতের ফয়সালা করবেন। অল্প আমলের মাধ্যমে তাকে নাজাতের ব্যবস্থা করবেন। এই জন্য আমরা আত্মশুদ্ধি করার জন্য ওলামায়ে কেরামের শরণাপন্ন হই। আজকে আমাদের হাটাজারি হযরত আসতেছেন, হাটাজারি হযরত আসতেছেন, আমরা কথা শুনবো, ওনার কথাবার্তা আমার দিকটা যেন পরিবর্তন হয়। এই বাগানের সাথে আমরা জড়িত থাকবো। এই বাগানটা একটা আল্লাহ ওয়ালা ঘরা একটা বাগান, আল্লাহর ওলির এই বাগানের সাথে আমরা সম্পৃক্ত রাখবো। আল্লাহ পাক আমাদের সকলকে আত্মশুদ্ধির জীবন গঠন করার মতো তৌফিক আল্লাহ দান করুন। এই মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।